মাত্র একটি পিস্তল হাতে নিয়ে ইরানের দুর্গম পাহাড়ে লুকিয়েছিলেন তিনি। চারপাশে তাকে হন্যে হয়ে খুঁজছিল ইরানি বাহিনী। ঠিক সেই মুহূর্তেই রাতের অন্ধকারে আকাশ চিরে ধেয়ে আসে মার্কিন কমান্ডোদের একটি বিশেষ দল। শুরু হয় সাম্প্রতিক ইতিহাসের অন্যতম দুর্ধর্ষ ও জটিল এক উদ্ধার অভিযান। ৩ এপ্রিল ইরানের আকাশসীমায় ভূপাতিত হয় মার্কিন F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধ বিমানটি। বিমানের ২ পাইলটই প্যারাশুট নিয়ে কোনোমতে বেরিয়ে আসতে সক্ষম হন। প্রথম পাইলটকে ওই দিনই উদ্ধার করা গেলেও নিখোঁজ থাকেন দ্বিতীয়জন। নিউ ইয়র্ক টাইমসের দাবি, শত্রু সীমানায় অনেক ঘণ্টা ধরে নিজেকে লুকিয়ে রেখেছিলেন কর্নেল পদমর্যাদার ওই কর্মকর্তা। তার আত্মরক্ষার একমাত্র সম্বল ছিল একটি সাধারণ পিস্তল। ইরানি বাহিনী তার অবস্থানের খুব কাছাকাছি চলে এলেও তিনি শেষ মুহূর্ত পর্যন্ত নিজেকে লুকিয়ে রাখতে সক্ষম হন। কয়েকশো কমান্ডো ও কয়েক ডজন আকাশযান ইরানের দুর্গম পার্বত্য অঞ্চলে ভূপাতিত হওয়া ওই মার্কিন পাইলটকে উদ্ধারে ৪ এপ্রিল গভীর রাতে এক নজিরবিহীন ও অত্যন্ত জটিল অপারেশন শুরু করে। অভিযান রাতের আধারে শেষ করার পরিকল্পনা থাকলেও ইরানি বাহিনীর সঙ্গে প্রচণ্ড গোলাগুলি শুরু হওয়ায় তা দিনের আলো পর্যন্ত গড়ায়। ২ দিন ধরে শত্রু সেনার ডেরায় আত্মগোপন করে থাকা ওই পাইলটকে উদ্ধারের এই রুদ্ধশ্বাস অভিযানে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এবং পেন্টাগনের স্পেশাল ফোর্সের সম্মিলিত রণকৌশল ফুটে উঠেছে। CBS নিউজের তথ্য অনুযায়ী এই অভিযানের সফলতার নেপথ্যে মূল কারিগর ছিল মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA। শুরুতে স্যাটেলাইট ট্র্যাকিং এবং গ্রাউন্ড ইন্টেলিজেন্সের মাধ্যমে সংস্থাটি পাহাড়ের খাঁজে ওই বিমান সেনার নিখুঁত অবস্থান শনাক্ত করে পেন্টাগনকে জানায়। একই সঙ্গে উদ্ধার অভিযান চলাকালীন ইরানি সামরিক বাহিনীকে বিভ্রান্ত করতে CIA একটি অত্যন্ত সুনিপুণ ডিসেপশন ক্যাম্পেইন বা প্রতারণা কৌশল শুরু করে। তারা ইরানের অভ্যন্তরীণ গোয়েন্দা নেটওয়ার্কে একটি ভুয়া খবর ছড়িয়ে দেয় যে বিমান সেনাকে ইতিমধ্যেই উদ্ধার করে অন্য একটি সীমান্ত দিয়ে বের করে নেওয়া হয়েছে। এই কৌশলী চালের কারণে ইরানি বাহিনী তাদের মূল জনবল ভুল স্থানে সরিয়ে নেয়, যার ফলে প্রকৃত উদ্ধারস্থলে মার্কিন কমান্ডোরা কিছু বাড়তি সুবিধা পায়। মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন, নিখোঁজ ওই পাইলটের কাছে পৌঁছতে আকাশযানগুলোকে পাহাড়ি ও প্রতিকূল ভূখণ্ডের উপর দিয়ে অনেক নিচু উচ্চতায় উঠতে হয়। উদ্ধারকারী দল যখন তার অবস্থানের খুব কাছাকাছি পৌঁছয়, সেই সময় ইরানি বাহিনীও তাকে খুঁজতে খুঁজতে ওই অঞ্চলে পৌঁছে যায়। ফলে মুহূর্তেই শুরু হয় সম্মুখ যুদ্ধ। মার্কিন অ্যাটাক এয়ারক্রাফটগুলো আকাশ থেকে ইরানি বাহিনীর ওপর মুহুর্মুহু বোমাবর্ষণ করে তাদের পিছু হটতে বাধ্য করে এবং একটি নিরাপদ বলয় তৈরি করে। এই প্রচণ্ড গোলাগুলির মধ্যেই কমান্ডোরা ওই পাইলটকে উদ্ধার করে হেলিকপ্টারে তুলে নিতে সক্ষম হন বলে দাবি করা হয়। ইস্টার সানডের প্রথম প্রহরেই এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প সেই সাফল্যের কথা জানান। তিনি বলেন, আমরা আমাদের বীর যোদ্ধাকে ফিরিয়ে এনেছি। এটি ছিল আমাদের সামরিক ইতিহাসের অন্যতম সাহসী মিশন। আমরা কাউকে পেছনে ফেলে আসি না। নিউ ইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন বাহিনী নিখোঁজ ওই ক্রুর অবস্থান শনাক্ত করতে টানা নজরদারি চালায়। তিনি ইরানি বাহিনীকে ফাঁকি দিয়ে নানা সময় অবস্থান পরিবর্তন করছিলেন বলে জানা গেছে। অভিযানটি কৌশলগতভাবে সফল হলেও যুক্তরাষ্ট্রকে বড় ধরনের যান্ত্রিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। উদ্ধার কাজে ব্যবহৃত 5টি বিশালাকার C-130 বা MC-130 পরিবহন বিমানের মধ্যে 2টি যান্ত্রিক ত্রুটির কারণে ইরানি ভূখণ্ড থেকে আর উড্ডয়ন করতে পারেনি। মার্কিন অত্যন্ত গোপনীয় সামরিক প্রযুক্তির তথ্য যাতে শত্রুপক্ষের হাতে না পড়ে, সেজন্য কমান্ডোরা উড্ডয়নের আগে নিজেদের ওই মূল্যবান বিমান দুটিকে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ করে দেয়। এছাড়া আরও কয়েকটি যুদ্ধযান ও হেলিকপ্টার ভূপাতিত করার কথা জানিয়েছে ইরানি বাহিনী। তারা এই অভিযানকে ব্যর্থ ও মার্কিন বাহিনীর জন্য বড় পরাজয় হিসেবে বর্ণনা করছে। ফারজানা মৌসুমী, দুতিয়াল।